আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমরাও আল্লাহর মতে বেশ ভালো আছি তোমাদের দোয়ায়। তো এই যে মূলাগুলো দেখো কুচিয়ে নিয়েছি, মানে একদম কুচি কুচি করে নিয়েছি। আর এই মূলাগুলো কিন্তু দেশ থেকে নিয়ে আসছে, লাল মূলো। তো ঢাকায় তো লাল মূলা খুব কম পাওয়া যায়, সাদাটাই আসলে বেশি দেখা যায়। আর লাল মূলাটা কিন্তু খেতে খুব মজাই, একটু ঝাঁঝ ঝাঁঝ বেশি। তো যাই হোক, মূলাগুলো আমাদের আত্মীয় নিয়ে আসছে, দেশ থেকে অনেক কিছু নিয়ে আসছে। তো আমি বলছি যে মূলা আমার জন্য একটু নিয়ে আসেন, লাল মূলা যদি পান। তো আমার জন্য সেই লাল মূলা নিয়ে আসছে। তো লাল মূলার ভাজি করব, অনেকে এটা সালাদ হিসাবেও খায়। তো যাই হোক, আমি আজকে এটাকে ভাজি করব। দেখো ভালো করে কুচায় নিয়েছি, একদম কুচি কুচি করে, একদম মিহি করে কুচি কুচি করছি। আর এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি একটু, কারণ মূলাতে একটু ঝাঁজ বেশি থাকে। তো আমি এটাকে একটু ভাপায় নিব, যার কারণে এই দেখো নিয়ে নিলাম ধুয়ে। তো এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, আর একটু লবণ দিয়েছি, আর সামান্য একটু পানি দিব, যার কারণে একটু ভাপ দিয়ে ফেলে দিব। মূলা থেকে একটু গন্ধ আসে, যার কারণে গন্ধটা আবার ভালো লাগে না, এর জন্যই একটু ভাপ দিয়ে নিচ্ছি। তো এখন আমি চুলায় বসিয়ে দেব। আর শীতকালের গ্যাস অনেক কমে যায়, এর জন্য একটু সমস্যা, মানে খুব অনেকক্ষণ বসে রান্না করতে হয়। তো আমি একটু মেখে চেকে দিলাম। তো এই দেখো দিয়ে দিলাম সব। আর মূলার তরকারি খেতে অনেক মজা। আর যদিও মূলার তরকারি খেতে আসলে একটু মাছের দরকার, একটু তাজা মাছ হলে খেতে অনেক ভালো লাগে। কিন্তু আজকে আমার তাজা মাছটা নেই। মাছ আসলে বলতে নেই, অনেক কমে গেছে, বাজার শেষ হয়ে গেছে, প্রায় বাজার করতে হবে। আর দেখো এই দেখো মূলাগুলো আমি একটু ভাপ দিয়ে নিলাম, এখন আমি একটু ছেঁকে নিচ্ছি। তো গন্ধ একটা ভাব থাকে, সেই গন্ধটা চলে যাবে। তো দেখো এই তো নিয়ে নিলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখো। একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা কিন্তু লাইক দিতে ভুলে যাও, একটা লাইক দিয়ে দিও ভাইয়া বোনরা। তো এই তো দেখো আমি সিদ্ধ করলাম, সিদ্ধ হয়েছে। আর এখন আমি এটাকে ভাজিটাকে বাগার দিব। এর জন্য পেঁয়াজ আর কাঁচা মরিচ আর তেল দিয়ে দিলাম বাগার দেওয়ার জন্য। তো একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ কাঁচা মরিচগুলো। তো এই তো নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব। আর এখন তো ছেলে মেয়েদের স্কুল বন্ধ, আর কয়দিন পরেই মানে 2-1 দিনের মধ্যে বই দিয়ে দিবে। তো সেই বইয়ের উৎসবে খুব আনন্দ করতেছে আমার ছেলে। তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেল, এখন আমি মূলোগুলো সব দিয়ে দিলাম, আর দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। ঝরঝরা হয়েছে কিন্তু অনেক। অনেকে এটার মধ্যে অবশ্য এটার মধ্যে একটা ডিম দেওয়া যায়, অনেকে ডিম দিয়েও খেতে পারে, খেতে পারেন, এটা যার যার ইচ্ছা। তো আজকে আমি ডিম দিব না। আরেকদিন আমি ভাজি করে, সেদিন কিন্তু অবশ্য ডিম দিয়েই ভাজি করছিলাম। তো ওইদিকে চুলা আমার ভাজি হচ্ছে, আর এইখানে আমি মুরগি বসাবো। এর জন্য মুরগিতে হলুদ, মরিচ, লবণ দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম আদা বাটা। তো এই তো দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম রসুন বাটা। আজকে সব কিছু একসাথে দিয়ে মেখে বসাবো। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু তেল, এই যে দিয়ে দিলাম। আর সব কিছুর এত দাম কি বলবো, আসলে সব কিছু এখন একটু কম কমে খেয়ে খেয়ে নিতে হচ্ছে। সব কিছুতে একটু কম কম সব কিছু ব্যবহার করতেছি। তো যাই হোক, করার কিছু নাই, তাও আমাদের খেতে হবে, বাঁচতে হবে। তো এই তো এখন বসিয়ে দিলাম চুলায়। তো এখন আমি নেড়েচেড়ে নিচ্ছি, একটু মাখায় নিচ্ছি। এভাবে মুরগি রান্না করে খেতে কিন্তু অনেক ভালোই লাগে, মজাই লাগে। সব একসাথে মেখে ছেঁকে বসিয়ে দিলেই ভালো লাগে। আগে আম্মারা এইসবই বেশিরভাগ রান্না করতো, মাখায় ঝাঁকায় বসায় একবারে বসায় দিত। আর আগের দিনে মানুষ তো ওসব পাটায় পিষে মশলা খেত, এখন তো পাটার যুগ নাই বলতে গেলে। আর এখন গুঁড়া মশলার উপরে আমাদের সবার নির্ভর।
করতেছি, কারণ এছাড়া তো আর কোনো রাস্তা নেই আমাদের। তো দেখো বসিয়ে দিলাম মাংসটা, আর এইদিকে ভাজিটা আমার হয়ে গেছে। দেখো কত সুন্দর ঝরঝরা হয়েছে না, খুব সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে। আর হয়ে গেল আমার ভাজি, মূলা ভাজি করা। আর এখন মুরগিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু ঝোল ঝোল রান্না করব, এর জন্য এতে কিন্তু আমি আলু কেটে রেখেছি, এর মধ্যে একটু কয়েকটা আলু দিব। আর এই যে দারচিনি, এলাচ, লবঙ্গ অনেক দিয়ে দিলাম। আমি ভাজার সময় অনেক সময় দেই না, এই কারণেই, কারণ অনেক সময় পুড়ে যায় এলাচ দারচিনিগুলো, একটা পুড়ে ভালো একটা ফ্লেভার আসে, তারপরে পোড়া পোড়া একটা ভাব আসে। এর জন্য আমি কষানোর মধ্যে সবসময় এই দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিই। তো এভাবেই আস্তে আস্তে করে সব কষিয়ে নিলাম মুরগিটা। আর এখন আমি এতে আলু দিব। দেখো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আসলে গোস্ত জাতীয় জিনিস একটু ভালো করে কষালে আর গন্ধ আসে না। আর এই দেখো মুরগির কলিজাটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি, না হলে কেমন একটা লাল মানে রক্তের একটা কেমন জানি কি বলবো গন্ধও আসে, আর রক্তের একটা কেমন জানি দানা দানা টাইপের পানির উপরে ভেসে ওঠে, দেখতে কেমন ভালো লাগে না। তাই আমি সবসময় মানে কলিজাটাকে সিদ্ধ করে নেই, আর একটা গন্ধটাও আর থাকে না। তো দেখো আমার কষানো হয়ে গিয়েছে, তেল উপরে উঠে আসছে। তো এর মধ্যে আমি এখন পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি এই তো ঝোলের পানি। বেশি কিছু রান্না করি নাই, এই তো ভাজি আর একটা তরকারি। এমনিতে গ্যাস থাকে না, এই এক সমস্যা, টিপ টিপ করে জ্বলে, তা দিয়েই সব কিছু আমাদের রান্না চলে। তো যাই হোক, এখন আমি দিয়ে দিলাম ঝোলের পানি। আর দেখো এই তো আমার মুরগি রান্নাটা হয়ে গেল। এর মধ্যে ভাজার জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু ঝোল ঝোল রেখেছি। আর এইদিকে দেখো ভাজিও হয়ে গিয়েছে, মূলা ভাজি, এই মূলা ভাজি হয়ে গেল। আর ভাত তো আছেই, ভাত রান্না করে ফেলেছি। তো সব কিছু এই তো রান্নাও শেষ। আর গোসল করে নামাজ পড়ে তারপরে মা ছেলে একসাথেই খাবো। আর তোমাদের ভাইয়া তো বাসায় দুপুর টাইমে থাকে না, সে থাকে অফিসে, সে অফিসে খেয়ে নেয়। তো আজ এখানেই বিদায় নিই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।